ইসলাম আসলে মনে হয় যে আমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে। ইসলাম আসলে এই কাজ করতে পারবো না। মূল সমস্যা আসলে ইসলামের দুশ্মনেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে। আমাকে অনেক গাঁজাখোর বলে, শুধু ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে, আমি গাঁজা সেবন করবো কিভাবে? আমি বললাম কোনো সমস্যা নাই, কোনো সমস্যায় তুমি এমনিতেই গাঁজা খাবা না। তাহলে কি বলেন আপনি? বলে দেখো মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না। আমি বলি কেন? সেখানে তো গাঁজার পরিবেশ নেই। আমি বললাম ঠিক, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন এক পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজা করে গাঁজা খাবে না, মদ পান করবে না, ধর্ষণ বন্ধ করে দিবে, দুর্নীতিবাজ সাহস পাবে না। এরকম বাংলাদেশ যদি করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। ইসলামের মধ্যে মানুষের মুক্তি নাই, ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, একমাত্র মানুষের মুক্তি ইসলাম। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্তেস্কো, রুশো আর কার্ল মার্কস, মৌসুমীর আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষের ডিসি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়নি। এসপির পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, মুক্তি পাবেন না। এই জন্য বারবার উদাহরণ দেয়, ক্ষমতা এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা 2 বছর না 1 বছর না 5 বছর না তারও মেয়াদি বেশি। আমি বললাম চোর যদি 1 বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয়। আজকে আমি জনগণকে বলবো, আসুন জীবনবার সোনার বাংলা দেখেছেন, নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, ইসলামের বাংলা দেখেন নাই, যেখানে ক্ষুধার থাকবে না, যেখানে মিসকিনরা ক্ষুধার তাড়নায় কাঁপবে না, যেখানে এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে মানুষ লড়াই করবে না, যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে, খোলা আকাশের নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুমাবে না, চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না, কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না, আমাদের মা বোনের ইজ্জতহানি হবে না, প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। এরকম বাংলাদেশ উপহার দিতে চাই, এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই। আমার হচ্ছে না কেন? কারণটা কি? সবাই তো বলে সংগ্রাম চাই, আজাদ চাই, মুক্তি চাই, কেন হচ্ছে না কেন? এটা কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আমার কারণটা কি? মূল গবেষণা করি না, গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। 71 এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে। জেলেরা আজকেও তাদের অধিকার জন্য আন্দোলন করে, আজকেও 53 বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে, আজকে আমার মা বোনদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে, আজকে আমার মা বোনদেরকে বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে, আজকে আমার মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, আজকে আমার মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দুর্নীতি হটাও, সবুজ বাংলায় মানুষকে মুক্তি দেবে, নতুন বাংলা মুক্তি দিবে, সোনার বাংলা মানুষকে মুক্তি দেবে, ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে। কিন্তু আমরা কি দেখলাম? মানুষের মুক্তি আসে নাই, মানুষের শান্তি আসে নাই, সব বৈষম্য। আবারও 2024 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে,
বৈষম্য দূর করার জন্য। কিন্তু কি দেখলাম, যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, কিন্তু 5 তারিখের পরে আবারও লুট, আবারও পাট, আবারও ধর্ষণ, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে, ঋষির অধিকার থাকবে।